আজকে দিনটা এখান থেকে শুরু করলাম অনেকক্ষণ আগেই, 7:30টার সময় উঠেছি, এখন বাজে হয়তো 10টার মতন। নিয়ে চলে গেছে অফিসে। আজকে কাজের মাসিটা আসে নাই, মানে আসবে না, মানে শরীর ভালো না। কালকে যে খিচুড়ি করেছিলাম, খিচুড়ি রয়ে গেছে এইটুকু। আর হচ্ছে কালকে একটুখানি যে সয়াবিন তরকারি। আজকে আমি ডাল করলাম, যে ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, সব পরিষ্কার খাবো আজকে। আর এই যে পনিরের তরকারি করবো, যে পনির ভাজা করলাম, আর যে পটল দিয়ে আলু দিয়ে পনিরের একটা তরকারি করবো। আর এখানে কালকে পাঁপড় ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা আছে অনেক কটা। আর কিছু করবো না, লাগলে বিকালে কিছু করবো। এই হচ্ছে আজকে ঘর দর সব পরিষ্কার, জলও আনা হয়ে গেছে, যেন জল ফেলে নিয়ে আসছি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সঙ্গেই থাকো। আবার দেখি তোমার সাথে কতটা কী শেয়ার করতে পারি, অবশ্যই শেয়ার করবো। রান্নাটা আমি তোমার সাথে শেয়ার করবো। সবজি একটা রান্না করে রাখবো, আজকে মাছ টাছ করবো। মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ করবো না আজকে, ভাজা ভাজা করে নেবো। শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা সাদা জিরে দিলাম একটু, ওই তেলের মধ্যে আমি করবো। আর এই যে পনিরটা ভেজে রাখলাম, এখন আলুটা দিয়ে দিব, তারপরে মশলাটা রেডি করে রাখবো, মশলাটা দেবো। ভাজা ভাজা করে নেবো। এই মশলাটা সব রেডি করে আছে, মশলাটা দিয়ে দেবো। নর্মাল যেরকম করে পনির তরকারি রান্না করে। যে পটল আর পনিরটা ভাজা আছে, এই যে ঝোল দিয়ে দিলাম, আর এটাও দিয়ে দিলাম। পনিরটা একটু ভালো করে সেদ্ধ হোক। ঝোল রাখবো, ঝোলে একটু মাখা মাখা হালকা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। এই যে সন্ধ্যা, অনেক দিন পরে তোমাদের সাথে সন্ধ্যাটা শেয়ার করলাম। এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এই যে এখন ধূপ দিয়ে সন্ধ্যা দিই। এই যে আর এই ধূপকাঠিটা হচ্ছে ঠাকুর ঘরে দিব। চলো তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাই। অনেকদিন পর তোমাদের ঠাকুর ঘরে নিয়ে আসলাম। বৃষ্টি পড়ছে তো, সেজন্য এখনও আসি না। সন্ধ্যা তো প্রতিদিনই দিই, তোমাদের সাথে শেয়ার করার না, আজকে আবার শেয়ার করলাম। এই দেখো, এখন যে প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি, যে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ধূপকাঠি। ধূপকাঠিও নিয়ে আসছি। ঠাকুর ঘরটা কবে ঠিক করতে পারবো সেটাই ভাবছি, এর মধ্যেই ধরবো। সব কাজটা এখন মোটামুটি কমপ্লিট, এখন ঠাকুর ঘরটা করতে পারলে সব মোটামুটি হয়ে যাবে আমাদের। ঠাকুর ঘরটা সুন্দর করে করতে হবে। ছোবা দিয়ে সন্ধ্যা দিতে খুবই ভালো লাগে। পা দিয়েছি এখানে কতটা জল দেখো। সিঁড়ি ঘরে একটু দেখিয়ে দিই, বাইরটা তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম বৃষ্টি হচ্ছে, দেখো গেটের সামনে একটুখানি ঘুরিয়ে দিই। রঙের লোককে ডাকা আছে, ভাবছি গেটটা আর এই সামনের ওয়ালটা রঙ করাবো। এই বৃষ্টির জন্য আসতেই পারছে না, আর আমার ওয়াশিং মেশিনটাও লাগানো হচ্ছে না বৃষ্টির জন্য। বিকালে একটু ভাত লাগবে জন্য, যে ভাত আজকে উল্টাপাল্টা হয়ে গেছে, যে ভাত চাল রেডি করে রাখছি। আর এই যে এইটুকু ভাত আছে, ভাতটা করবো করে। আর এই যে ডালটা একটু গরম করে রাখলাম, আর ডালনা তো আছেই, এই যে ডালনা আছে, লাগলে কিছু পরে একটা কিছু ভাজা টাজা করে নেবো।
আর এই যে ওর বাবাকে বললো মেয়েকে ভাত খাওয়াই দিলাম, মেয়ে তো আজকে অফিস বিকালে হাফ টাইম নিছে, যেন বিকালে যায়নি, সেই জন্য যে আবার মোমো নিয়ে আসলো, যে মোমো আর আমাদের জন্য চিকেন চপ, তোমাদের দেখাচ্ছি। যে মোমো নিয়ে আসছে, এই মোমোটাই খায়, নেপালিদের মোমো। অনেকগুলো মোমো। মেয়ের জন্য মোমো দিয়ে দিলাম, আর আমাদের জন্য চিকেন চপ নিয়ে আসছে, দিদির একটা আমার একটা। ওটা দিয়ে আসি, পরে আমারটা নিব। কই তুই? চিকেন মোমো এদিকে দিয়ে বাটির মধ্যে শশা কুচি আছে, আর আমি এটা কাগজের মধ্যে নিয়ে নিবো, আর বাটি টাটি করবো না। কাগজে করে নিয়ে আসলাম, এখানে বসে বসে খাবো এখন। আজকে হাতে দেখো নীল পরে দিয়েছিল, আর্ধেক উঠেই গেছে, পায়েও দিয়েছি। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম, একদম ব্লগের শেষে চলে আসলাম। ভাবলাম যে এইটুকু আছে, যে এইটুকু ডালনা আছে, বেশি নেই, আর এই যে ডাল আছে যখন, তাহলে ভাবলাম যে আলু ভাজা করবো। তেমন আলু ভাজা তো সবসময় খাই, দুটো ডিমের অমলেট করি, অনেকদিন ডিমের অমলেট খাওয়া হয় না। কড়াই বসিয়ে দিয়েছে, ডিমের অমলেট করবো লাস্ট, আজকে সারাদিনের কাজ শেষ, ডিমের অমলেটটা করে রাখি, কড়াইতে থাকবে, পরেই করবো। এক হাতে চেষ্টা করলাম ভাঙার, হলো, কিন্তু সেইভাবে হলো না। একটু লবণ দিয়ে দিই, কাঁচা লঙ্কা টঙ্কা দিব না, কেউ ঝাল খেতে পারে না, যেন কাঁচা লঙ্কা দিব না, শুধু পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়েই করবো, খালি একবারেই করবো দুটো ডিমের অমলেট। কড়াইতে একটু তেল দিয়ে দিই, যে দুটো ডিমে একবারে দিয়ে দিব। তোমার ডিমের অমলেটটা দেখিয়ে দিই।